প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার জীবনের সঙ্গে খুব গভীরভাবে জড়িত। ব্যর্থতা। জীবনে এমন মানুষ খুব কমই আছেন যারা কখনো ফেল করেননি, হোঁচট খাননি বা স্বপ্ন ভাঙার যন্ত্রণা অনুভব করেননি। কিন্তু সত্যিটা হলো, ব্যর্থতা কোনো শেষ ঠিকানা নয়, বরং এটা নতুন করে শুরু করার সবচেয়ে শক্তিশালী সুযোগ। আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু কথা শেয়ার করব যা শুনলে হয়তো আপনার ভেতরের হতাশ মানুষটা আবার স্বপ্ন দেখতে শিখবে, উঠে দাঁড়াতে সাহস পাবে এবং নিজের সফলতার গল্প নিজেই লিখতে পারবে। ব্যর্থতা মানে শেষ নয়। আমাদের সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত। ফেল করা মানেই জীবন শেষ। পরীক্ষায় ফেল করলে মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেল, ব্যবসায় ক্ষতি হলে মনে হয় আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু ইতিহাস বলে অন্য কথা। পৃথিবীর বেশিরভাগ সফল মানুষ একবার নয়, বহুবার ব্যর্থ হয়েছেন। তারা থেমে যাননি বলেই আজ আমরা তাদের নাম জানি। ব্যর্থতা আসলে একটি শিক্ষক, যে কঠিন ভাষায় আমাদের সঠিক পথটা শিখিয়ে দেয়। আপনি যখন ফেল করেন তখন আসলে বুঝতে পারেন কোন পথে হাঁটা উচিত নয়। এটা অভিজ্ঞতা, অপমান নয়। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে কখনো নতুন কিছু করার সাহসই করেনি। তাই ব্যর্থতাকে ভয় নয়, সম্মান করতে শিখুন। মানসিক ভাঙন থেকে উঠে দাঁড়ানো। ফেল করার পর সবচেয়ে বড় আঘাতটা লাগে মনে। মানুষ নিজেকে অযোগ্য ভাবতে শুরু করে। পরিবারের কথা, বন্ধুদের হাসি, সমাজের চাপ সব মিলিয়ে মনে হয় মাটির নিচে ঢুকে যায়। কিন্তু মনে রাখবেন, আপনার মূল্য কোনো পরীক্ষার রেজাল্ট বা একটা ব্যর্থ প্রচেষ্টার উপর নির্ভর করে না। প্রথম কাজ হলো নিজেকে দোষ দেওয়া বন্ধ করা। আপনি মানুষ, মেশিন নন। ভুল হবে, হোঁচট খাবেন, এটাই স্বাভাবিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি শেষ হয়ে যাইনি, আমি শিখছি। এই একটি বাক্য আপনার ভেতরের শক্তি বদলে দিতে পারে। ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। প্রতিটি ব্যর্থতার ভেতরে লুকিয়ে থাকে একটি গোপন বার্তা। প্রশ্ন হলো, আপনি কি সেই বার্তা পড়তে পারছেন? হয়তো আপনি ঠিকমতো প্রস্তুতি নেননি, হয়তো পরিকল্পনায় ভুল ছিল, হয়তো পরিশ্রমের পদ্ধতিটা সঠিক ছিল না। ব্যর্থতার পর বসে কাঁদার বদলে কলম নিয়ে লিখুন, কোথায় ভুল হয়েছিল, কিভাবে ঠিক করা যায়। যারা সফল হয় তারা আলাদা মানুষ নয়, তারা শুধু ব্যর্থতা থেকে শিখতে জানে। তারা কারণ খোঁজে, অজুহাত নয়। আপনিও যদি একই কাজ করেন তাহলে ব্যর্থতাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। স্বপ্ন ছোট করবেন না। অনেকে ফেল করার পর স্বপ্নের আকার ছোট করে ফেলে, বলে আমাকে দিয়ে হবে না, আমি সাধারণ মানুষ, বড় কিছু আমার কপালে নেই। এই চিন্তাটাই সবচেয়ে ভয়ঙ্কর। স্বপ্ন ছোট করা মানে নিজের ক্ষমতাকে অস্বীকার করা। আপনি হয়তো আজ হেরে গেছেন, কিন্তু আপনার ভেতরের সম্ভাবনা এখনও বেঁচে আছে। পৃথিবীর কোনো মানুষ জন্ম থেকেই সফল হয়ে আসে না, সবাই ধাপে ধাপে তৈরি হয়। তাই স্বপ্নকে বড় রাখুন, সাহসকে আরও বড় রাখুন। ধৈর্য এবং পরিশ্রমের শক্তি। সফলতা কোনো লটারি নয় যে হঠাৎ পেয়ে যাবেন। এটা একটা লম্বা পথ, যেখানে ধৈর্য সবচেয়ে বড় সঙ্গী। ফেল করার পর অনেকেই দ্রুত ফল চায়, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। প্রতিদিন একটু একটু করে এগোন। আজ যদি 1 কদম হাঁটেন, কাল 2 কদম হাঁটবেন। কেউ আপনাকে বিশ্বাস না করলেও নিজেকে বিশ্বাস করুন। পরিশ্রমের কোনো বিকল্প নেই, আর ধৈর্যের কোনো শর্টকাট নেই। পরিবার ও সমাজের চাপ। আমাদের দেশে ফেল করা মানে শুধু ব্যক্তিগত কষ্ট নয়, পারিবারিক ও সামাজিক চাপও আছে। আত্মীয়রা কথা শোনায়, প্রতিবেশীরা তুলনা করে, বন্ধুরা দূরে সরে যায়। এই সময় নিজেকে একা মনে হয়। কিন্তু মনে রাখবেন, আপনার যুদ্ধটা আপনার নিজের। সবাই বুঝবে না, বোঝার দরকারও নেই। যে মানুষগুলো সত্যিকারের আপন তারা আপনার পাশে থাকবে, আর যারা থাকবে না তাদের জন্য নিজের স্বপ্ন থামিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। নিজের গল্প নিজে লিখুন। আপনার জীবন একটা বইয়ের মতো। ব্যর্থতা হলো শুধু একটা অধ্যায়, পুরো বই নয়। আপনি চাইলে পরের অধ্যায়গুলো সুন্দর করে লিখতে পারেন। কেউ এসে আপনার গল্প বদলে দেবে না, আপনাকেই কলম ধরতে হবে। আজ হয়তো আপনার সময় খারাপ যাচ্ছে, কিন্তু সময় সবসময় একই রকম থাকে না। সূর্য যেমন ডুবে গিয়ে আবার ওঠে, মানুষের জীবনও তেমন। আপনার ভোরও আসবে, শুধু লড়াইটা চালিয়ে যেতে হবে। সফল মানুষের অজানা অধ্যায়। আমরা শুধু সফল মানুষের জয় দেখি, তাদের কান্না দেখি না। বড় বড় উদ্যোক্তা, খেলোয়াড়, লেখক সবার পেছনে আছে বহু ব্যর্থ রাত। তারা পার্থক্য গড়েছে একটা জায়গায়, তারা হাল ছাড়েনি। আপনিও যদি আজ হাল না ছাড়েন, ভবিষ্যতে কেউ আপনার গল্প শুনবে। হয়তো আপনার কথায় আরেকজন হতাশ মানুষ বাঁচার সাহস পাবে। ভাবুন তো কত সুন্দর হবে সেই দিনটা। প্রতিদিন নতুন শুরু। প্রতিদিন সকাল আসলে একটা নতুন সুযোগ নিয়ে আসে। গতকাল খারাপ গেছে মানে আজও খারাপ যাবে এমন কোনো নিয়ম নেই। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, নিজেকে সময় দিন, নিজের সঙ্গে বন্ধুত্ব করুন। যে মানুষটা সবচেয়ে বেশি আপনাকে আটকায় সে হলো আপনি নিজেই। নিজের ভয়কে হারাতে শিখুন, দেখবেন পথ আপনা থেকেই তৈরি হচ্ছে। আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।
আত্মবিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে, গড়তে সময় লাগে। প্রতিদিন এমন কিছু কাজ করুন যা আপনাকে নিজের উপর ভরসা দেবে। বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন, ভালো মানুষের সঙ্গে মিশুন। মনে রাখবেন, আপনি দুর্বল নন, আপনি শুধু ক্লান্ত। আর ক্লান্ত মানুষও বিশ্রাম পেলে আবার শক্তিশালী হয়ে ওঠে। ব্যর্থতা একটি প্রস্তুতি। আসলে ব্যর্থতা সফলতার জন্য প্রস্তুতি ছাড়া কিছুই নয়। বড় যুদ্ধের আগে ছোট ছোট অনুশীলন লাগে। জীবনও ঠিক তাই। আজ যা কষ্ট মনে হচ্ছে, কাল সেটাই আপনার গল্পের সবচেয়ে সুন্দর অংশ হবে। বন্ধুরা, ফেল করলে হতাশ হবেন না। জীবন কাউকে একবারে সব দেয় না, আপনাকে ধীরে ধীরে তৈরি করে। আজ যদি আপনি ভেঙে পড়েন, কাল আর উঠে দাঁড়াতে পারবেন না। কিন্তু আজ যদি দাঁড়িয়ে যান, কাল আপনারই হবে। নিজের উপর বিশ্বাস রাখুন, স্বপ্ন বাঁচিয়ে রাখুন, পরিশ্রম চালিয়ে যান। একদিন ঠিকই আপনি বলবেন, ভাগ্য আমাকে হারাতে পারেনি। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সমর্থনই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।